দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি 21 রাতে। আমাদের আজকের বিষয় ছিল যা তার বাইরে অনেক বড় একটি ঘটনা আমরা দেখছি যে বেগুনবাড়িতে 25টি মৃত্যুর পরই এখনো নিমতলিতে আগুন জ্বলছে, অর্ধশতাধিক মৃত্যুর খবর আমরা পেয়েছি। আমরা শোক জানাই, আমরা আশা করি এই ধরনের মৃত্যুর সংবাদ যেন আমাদের না শুনতে হয়, না সম্প্রচার করতে হয়। দর্শক, আমাদের পূর্ব নির্ধারিত 21 রাতের আজকের বিষয় ছিল সাম্প্রতিককালে সবচেয়ে আলোচিত যে ঘটনাটি ঘটেছে, যে ফেসবুক বন্ধ হওয়া এবং তার কারণ, তার যৌক্তিকতা ইত্যাদি নিয়ে নানা ধরনের তর্ক আমরা দেখছি, এবং সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম আজকে। এবং সেই বিষয়ে সংশ্লিষ্ট অতিথিরাই আজকে আমাদের সাথে আছেন। আমরা এই মৃত্যুতে শোক জানিয়ে আমাদের আলোচনা শুরু করছি। পরিচয় করে দিচ্ছি আজকের 21 রাতের অতিথিদের সাথে। আমাদের সাথে আছেন মাহুল হক শাকিল, মাননীয় প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি। আমাদের সাথে আছেন মোস্তফা জব্বার, তথ্য প্রযুক্তিবিদ, এবং আমাদের সাথে আছেন শামা ওবায়েদ, বিএনপির কেন্দ্রীয় নেত্রী। আপনাদের তিনজনকে শুভেচ্ছা জানিয়ে আজকে এই প্রসাদ শুরু করছি। শামা, আপনাকে দিয়ে শুরু করতে দিই। যা বলছিলাম যে আমাদের বিষয়ে আমরা আলোচনা করব, কিন্তু আমাদের এই মৃত্যু সংবাদ মাঝপথে হয়তো থামিয়ে দেয়, হয়তো না, নিশ্চিত থামিয়ে দেয়। না, আসলে আজকে যে ঘটনাটা ঘটেছে পুরান ঢাকায়, এটা অত্যন্ত দুঃখজনক। আর যেটা আমরা দেখলাম এখনই নিউজে, যে 40 জনের উপরে এখনো মৃত্যুবরণ করেছে। এবং আমাদের এই কয়দিন আগে আরেকটা ঘটনা ঘটেছে, একই রকম ঘটনা। আসলে পুরান ঢাকায় যে জায়গায় ঘটেছে ঘটনাটা, ওখানে আসলে এত রাস্তাগুলো এত সরু, ওখানে ঠিক মতো সময় মতো আমাদের দমকল বাহিনী পৌঁছানো একটা বিরাট ব্যাপার। এবং আমাদের আসলে সেই ইকুইপমেন্টটা আমি মনে করি নাই। এখন যে আমাদের ফায়ার সার্ভিসের যে ব্যবস্থা আছে, সেখানে সেই ইকুইপমেন্ট, সেই ট্রেনিংটাও নাই যে কিভাবে এই অবস্থা থেকে লোকজনকে উদ্ধার করা যায়। আমি অত্যন্ত শোকাহত, এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারের প্রতি আমি সহানুভূতি প্রকাশ করছি, এবং আশা করছি যে আর এর ঊর্ধ্বে যাবে না। আর দ্বিতীয় ইস্যু যে ছিল আমাদের আলোচনার, যে সাম্প্রতিক সময়ের আলোচিত যে ঘটনাটি, যে ফেসবুক বন্ধ করা, এবং তা নিয়ে পক্ষে বিপক্ষে আমরা নানা ধরনের অবস্থান দেখছি। আপনি সিদ্ধান্তটিকে কিভাবে দেখছেন? ফেসবুক বন্ধ করাটা তো আসলে এই সরকারের কোনো বিচ্ছিন্ন ঘটনা না। তবে ফেসবুক নিয়ে যদি আমি কথা বলি, তাহলে ফেসবুক একটা সামাজিক একটা নেটওয়ার্ক, হ্যাঁ, একটা যোগাযোগের একটা উপায়। আমাদের পৃথিবীর সকল প্রত্যেকটা দেশের তরুণ তরুণীরা বলেন, বিভিন্ন বয়সের লোকজন এই ফেসবুকের মাধ্যমে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করে, এবং বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য, বিভিন্ন পেশার লোকজন একে অন্যের সাথে, একই পেশায় যারা নিয়োজিত, তারা কথাবার্তা বলে এবং নিজেদের বন্ধুত্ব বৃদ্ধি করে। এবং এটা খুব সম্ভবত এটা হয়েছিল 2004-এ হার্ভার্ডে। জাস্ট যদি একটু বলি, হার্ভার্ডের দুইজন স্টুডেন্ট এটা শুরু করেছিল। জাস্ট মানে এটা উদ্দেশ্যটা ছিল শুধু হার্ভার্ডের স্টুডেন্টদের জন্য, কিন্তু পরে এইটার জনপ্রিয়তা দেখে এবং এটা ব্যবহার দেখে ইট বিকেম ওয়ার্ল্ড ওয়াইড থিং। এখন এটা অত্যন্ত একটা জনপ্রিয় সারা পৃথিবীতে। সেরকম ভাবে বাংলাদেশেও একই ব্যাপার। এখানে হয়তো বাংলাদেশে ইন্টারনেটের যারা ব্যবহার করে তার সংখ্যা কম, এবং তার মধ্যে থেকে যারা ফেসবুক ব্যবহার করে, আমরা যেটা শুনেছি যে 9 থেকে 10 লাখ লোকজন ফেসবুক এখন ব্যবহার করে, এবং এটা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এখন হঠাৎ করে সরকার যে ফেসবুকটা বন্ধ করে দিল, এবং যে কারণটা তারা দেখিয়েছেন, যে এখানে অবশ্য এখানে একটু কনফিউজিং কারণ আছে, কারণ এখানে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আপনি বিবিসি, সিএনএন, এবিসি, সিবিএস, সব ইভেন যেগুলো আপনার ইন্টারনেটে যে সাইটগুলো আছে, ইয়াহু, গুগল, সবগুলোতে কিন্তু বলা হয়েছে যে নিউজটা ছিল, সেটা হচ্ছে যে ফেসবুক বাংলাদেশে বন্ধ করা হয়েছে কারণ আমাদের নবী মোহাম্মদ ওনার একটা কার্টুনের জন্য একটা কার্টুন প্রতিযোগিতা, হ্যাঁ, সেটা ছিল, সেটার জন্য, এবং আপত্তিকর, এবং এটা আপত্তিকর দেখে এটা বন্ধ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে নিউজে যেটা বলা হয়েছে, বাংলাদেশের গণমাধ্যমে যেটা এসেছে, সেটা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের এখন বর্তমান প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রীর আপত্তিকর কার্টুন ওখানে ছিল, যেটা অবশ্যই আমি ব্যক্তিগতভাবে দেখিনি, কিন্তু এটা ছিল, এবং সেই জন্য এটা বন্ধ করা হয়েছে। এখন আমি যেই কারণেই হোক, এই ফেসবুক বন্ধ করাটা আমার কাছে মনে হয় অত্যন্ত দুঃখজনক। এটা গণমাধ্যমের স্বাধীনতারই হস্তক্ষেপ, আরেক ধরনের একটা হস্তক্ষেপ। ধন্যবাদ। আমরা জনাব শাকিল। প্রথমে আমি আসলে আমরা এসেছিলাম একটা ব্যাপারে কথা বলতে। স্টুডিওতে আসার পর আমরা জানতে পারলাম যে নিমতলিতে একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডে ইতিমধ্যে প্রায় 1/2 মানুষ মারা গিয়েছেন। আমি যারা আজকে মারা গিয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি, পাশাপাশি
শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আর আজকের আলোচনার মূল উপজীব্য ছিল ফেসবুক। প্রথমেই যে বিষয়টি যেটি শামা ওবায়েদ বললেন, ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে বিষয়টি সেই জায়গায় নেই, ফেসবুক বন্ধ করা হয়নি। এখানে ফেসবুক নিয়ে যেটি হয়েছে, শামা ওবায়েদ লক্ষ্য করেছেন কিনা যে ফেসবুকে আসলে এমন কিছু বিষয় ইতিমধ্যে চলে এসছে যেটা শুধু বাংলাদেশ নয়। আপনি যদি দেখেন গত মাসাধিক কাল যাবৎ, জব্বার ভাই আমার সাথে ভালো বলতে পারবেন, ইউরোপ, আমেরিকা সহ তথাকথিত উন্নত বিশ্ব ফেসবুকে কিভাবে প্রাইভেসি ক্ষুণ্ণ হচ্ছে এটি নিয়ে কিন্তু একটি বিতর্কের সূত্রপাত হয়েছে। পাশাপাশি যে বিষয়টি এখানে লক্ষণীয় সেটা হচ্ছে যে ফেসবুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কে কার্টুন আহ্বান করেছে, সেটা কিন্তু ফেসবুক করেনি, বাট কোনো একজন মানুষ বা কোনো একটি মহল ফেসবুক ব্যবহার করে সেই কাজটি করেছে, যেটি অবশ্যই আমাদের আপনি যে ধর্মেই বিশ্বাস করেন না কেন, এটি ধর্মীয় মূল্যবোধ আপনার আহত হবেই। আরেকটি জিনিস আপনি দেখবেন যে ফেসবুকে ইদানিংকালে আরেকটি প্রবণতা শুরু হয়েছে আমাদের দেশে, বিশেষ করে যে আমাদের প্রধান রাজনৈতিক দলের দুই নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া, এখানে কিছু মানুষ আপনি যদি দেখবেন যে তাদেরকে রাজনৈতিকভাবে সমালোচনা করছেন না। এখানে যে জিনিসটি শুরু হয়েছে ইদানিং, সেটি হয়েছে যে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় বিরোধী দলীয় নেত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ কিছু মন্তব্য, কুরুচিপূর্ণ কিছু উক্তি, কুরুচিপূর্ণ কিছু কার্টুন বা এই ধরনের কিছু জিনিস যেটি ফেসবুকে চলে আসছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার দেশের সামাজিক মূল্যবোধ, আপনার ধর্মীয় মূল্যবোধ, আপনার যে সংস্কৃতির ভিতর দিয়ে আমরা লালিত হচ্ছি, সেই সংস্কৃতি যদি আপনি চিন্তা করেন, এই জিনিসগুলো অনাকাঙ্ক্ষিত, আমাদের কাছে কাম্য না। সেই ক্ষেত্রে সরকারের দায়িত্ব আমার দেশের সামাজিক মূল্যবোধকে রক্ষা করা, সরকারের দায়িত্ব আমার ধর্মীয় মূল্যবোধের প্রোটেকশন দেওয়া। এবং সেই কারণেই সরকার যেটি করেছে, যে সরকার ইতিমধ্যেই ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে, আমি যতটুকু জানি, আপনি খুব কম জানেন না, পুরোটাই জানেন, একটি আলোচনায় আছে, যে আলোচনায় প্রাধান্য পাচ্ছে যে ফেসবুক, অবশ্যই আমরা ফেসবুককে ওয়েলকাম জানাই। কারণ আপনি নিশ্চয়ই জানেন, জব্বার ভাই অবহিত আছেন এবং খুব সম্ভবত শামা ওবায়েদ অবহিত আছেন, যে গতবার বাংলাদেশের যে নির্বাচনে আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে আজকে সরকার গঠন করেছে, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ মনে হয় বাংলাদেশের সর্বপ্রথম ফেসবুক নামের সামাজিক নেটওয়ার্কটিকে ব্যবহার করেছিল তার নির্বাচনী ইশতেহার প্রচারের পক্ষে, জনগণকে তার পক্ষে নিয়ে আসার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমার হয়তো এখন শেক্সপিয়ার থেকে ধার করতে হবে। ব্রুটাসের একটি কথা শেক্সপিয়ারের লেখনীতে এসেছিল, সেটি হচ্ছে যে নট দ্যাট আই লাভড সিজার লেস, বাট দ্যাট আই লাভড রোম মোর। আমি ফেসবুকের বিপক্ষে না, আমি ফেসবুককে ভালোবাসি না সেটি ঠিক না, তার চাইতে বেশি ভালোবাসি আমি আমার দেশকে, আমার সামাজিক মূল্যবোধকে, আমার নৈতিক মূল্যবোধকে, আমার ধর্মীয় মূল্যবোধকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যেটি হয়েছে, যে ফেসবুকের সঙ্গে আমাদের আসলে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সেইভাবে এর আগে কোনো সম্পর্ক ছিল না। যদিও শামা বলেছেন যে বাংলাদেশের প্লাস মাইনাস 10 লক্ষ ফেসবুক ব্যবহারকারী, সেখানে আমি মনে করি যে আজকের এই ঘটনার ভিতর দিয়ে যেটি হয়েছে, যে ফেসবুকের সঙ্গে যদি আমাদের সরকারের একটি কার্যকর সম্পর্ক গড়ে ওঠে, তাহলে অন্তত আমি, আপনি, আমরা সবাই নিরাপদ থাকব, আমাদের প্রাইভেসির ক্ষেত্রে আমরা নিরাপদ থাকব। যেই মহলটি কোন কোন সময় তাদের বিকৃত রুচির প্রকাশ ফেসবুকে ঘটায়, তাদের ব্যাপারে। ধন্যবাদ জানাব মোস্তফা জব্বার, আপনার কাছে আসছি। আমরা যে বিষয়টি এক্ষেত্রে আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনি তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করছেন দীর্ঘকাল এবং অন্যতম সামনের মানুষটি আপনি, যে আমরা হঠাৎ করে নোটিশ পেলাম, এটিকে একটু আগাম সতর্ক করলে যারা ব্যবহারকারী তারা উপকৃত হতেন না? ধন্যবাদ। আমিও একইভাবে নিমতলির যে দুর্ঘটনা, তার জন্য দুঃখ প্রকাশ করছি এবং সত্যি সত্যি অত্যন্ত দুঃখিত যে এরকম ঘটনার মুখোমুখি আমাদেরকে হতে পেরেছে। এবং ফেসবুক নিয়ে আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখতে চাই। বেসিক্যালি বিষয়টা কেবল ফেসবুক না, বিষয়টা এজ এ হোল ইন্টারনেটের ব্যবহার।
বাংলাদেশ যখন কৃষিভিত্তিক দেশ ছিল, শিল্পযুগে উত্তীর্ণ হতে পারেনি, তখন কিন্তু এইসব বিষয়ে আমাদের তেমন কিছু আসে যায়নি। কোথায় কি হয়েছে সেগুলো তেমন বিষয় ছিল না। কিন্তু আমি স্মরণ করতে পারি যে 96 সালে যখন আজকের প্রধানমন্ত্রী ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু ভিসেট স্থাপিত হয়, অনলাইন ইন্টারনেটের যুগে আমরা পদার্পণ করি, ইন্টারনেটের সম্প্রসারণ হয়, তিনি কম্পিউটারের উপর থেকে শুল্ক তুলে দেওয়ার ফলে ব্যাপকভাবে কম্পিউটারের ব্যবহার হয়। এবং শাকিল যথার্থই বলেছে যে আওয়ামী লীগ সম্ভবত সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা তাদের নির্বাচনী প্রচারণা থেকে, মিডিয়া থেকে, সমস্ত কিছুর ক্ষেত্রেই তথ্য প্রযুক্তিকে ব্যবহার করেছে, ভিডিও কনফারেন্সিং করেছে। এখন আমাদের এই ঘটনা থেকে যেটি আমরা শিক্ষা নিতে পারি সেটি হচ্ছে যে আমাদের ইন্টারনেট ব্যবহার কতটা নিরাপদ। শুধু ফেসবুকে যে কার্টুন হচ্ছে তা না, যদি আপনি ব্লগ সাইটগুলোতে দেখেন, বাংলাদেশের যে ব্লগ সাইটগুলো আছে, সেই ব্লগগুলো কি হবে তাহলে? জঘন্য পর্যায়ের মন্তব্য আসছে, কুরুচিপূর্ণ, অশ্লীল এবং ব্যাপকভাবে আপনি ইন্টারনেটে আপনি দেখতে পাবেন যে মেয়েদেরকে অ্যাবিউজ করা হচ্ছে, মেয়েদের প্রোফাইল চুরি করা হচ্ছে, তাদের ছবি অপব্যবহার করা হচ্ছে, পর্নোগ্রাফি হচ্ছে। আমি কিন্তু মনে করি যে এটা আসলে একটা সিগন্যাল, যে সিগন্যাল থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আমাদের ইন্টারনেট ব্যবহার, অর্থাৎ তথ্য প্রযুক্তিকে ব্যবহার করার ক্ষেত্রে আমাদের বোধহয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা দরকার। এবং এই নিয়ন্ত্রণটা, আমি এই যে ফেসবুক হুট করে বন্ধ করে দেয়াটা, এইটার যে পদ্ধতি ব্যবহার করা আছে, আমি তার সাথে একমত না। আমি মনে করি অন্য পথ ছিল। যেমন বিটিআরসি কাজটা করেছে, বিটিআরসি প্রায় 5 দিন সময় লেগেছে ফেসবুকের সাথে যোগাযোগ স্থাপন করে। আজকে তারা যোগাযোগ করতে পেরেছে, চিফ সিকিউরিটি অফিসার জিও সুলিভানের সাথে তাদের যোগাযোগ হয়েছে এবং ফেসবুক কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে যেসব কন্টেন্টস গুলো আছে সেগুলো তারা সরিয়ে নেবে। কিন্তু এই কাজটি তো বিটিআরসির আরো অনেক আগে থেকে করা উচিত ছিল। মার্চ মাসে যখন ইউটিউব বন্ধ করা হয়, তারপর থেকে কিন্তু বিটিআরসির এই দক্ষতাটা থাকা উচিত ছিল। আপনি পত্রিকায় পড়লে আরেকটু অবাক হবেন যে বিটিআরসি প্রথম দিনে বুঝতেই পারেনি কিভাবে মেইলটা পাঠানো দরকার। দ্বিতীয়বার গিয়ে বুঝতে পেরেছে যে আসলে অ্যাবিউজ রিপোর্ট করার পদ্ধতিটা ভিন্ন। আমি এই জায়গাটাতে বলবো যে দোষটা সরকারের গায়ে আসবে, এবং যখন আমরা গালি দিতে থাকবো তখন পুরো সরকারটাকে গালি দিতে থাকবো। কিন্তু আমি মনে করি যে পার্টিকুলারলি যারা দায়িত্বশীল ছিলেন তাদের উচিত ছিল এই বিষয়টাকে ডিফারেন্ট ওয়েতে। আরো একটা বিষয় আছে, আপনি বলছেন ফেসবুক বন্ধ আছে, যে লোক ব্যবহার করতে চায় তার কাছে তো ফেসবুক বন্ধ না। সে প্রক্সি ব্যবহার করতে পারে, সে মোবাইল দিয়ে ফেসবুকে অ্যাক্সেস করতে পারে, তার কিছুই আটকায়নি। আমি মনে করি যে এই বিষয়গুলোতে আমাদের দক্ষতা বৃদ্ধি করা দরকার, এবং এই সম্পর্কে আমি প্রথমেই দৃষ্টি আকর্ষণ করব, সংসদ আছে, ইন্টারনেট নিরাপত্তা, ইন্টারনেটের ব্যবহার এবং ইন্টারনেটে কতটুকু পর্যন্ত আমি স্বাধীনতা পেতে পারি সেই সম্পর্কে আমাদের আইন দরকার। ভেরি ইম্পর্টেন্ট। ধন্যবাদ। ঠিক এই জায়গা থেকে আমরা একটু বিরতিতে যেতে চাই, বিরতির পরে ফিরে আসবো শামা আপনার কাছে। দর্শক, 21 রাতের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে